টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও, টেক্সট টু ভয়েস, টেক্সট টু সিং, টেক্সট টু মিউজিক, এগুলোই শুনে আসছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টেক্সট টু কীভাবে এআই টুলের সাহায্যে টেক্সট থেকে আপনারা র্যাপ সঙ্গে পরিণত করতে পারবেন এবং সেই সংটা চাইলে আপনারা ইউটিউবে আপলোডও করতে পারবেন এবং কোনো প্রকার কপিরাইট আসবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে দেখাবো কিভাবে কি করতে হবে। তবে হ্যাঁ, এই প্রসেসগুলো চাইলে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে যদি করতে চান তাহলে যে কাজটা করতে হবে, মোবাইলের ক্রোম ব্রাউজারটা অন করে দিবেন এবং তার সঙ্গে সঙ্গে ডেস্কটপ মোড অন করে আপনারা এই সম্পূর্ণ প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন। আশা করি আপনিও পারবেন। সো কথা বলবো না, সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লিখব উবার ড্রাগ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। উবার ড্রাগ লিখে যদি সার্চ করি তাহলে আপনাদের সামনে উবার ড্রাগ লিখে যদি আমরা সার্চ করি আপনাদের drug.ai এই লেখাটা যদি আমরা লিখে আমরা যদি এখানে গুগলে সার্চ করি তাহলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। ওকে, সো এই সাইটটা উবার ড্রাগের আমরা এটা হচ্ছে হোম। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তারপর আমরা যে কাজটা করব ক্রিয়েটে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ক্রিয়েট না, এখান থেকে আমাদের যে কাজটা করবো অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। সেটা আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না, কারণ সেটাতে যদি যাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। সো এখান থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারবো এই সাইটটাতে। যেমন ধরো টেক্সট টু স্পিচ, ভয়েস টু ভয়েস, অর্থাৎ এআই জেনারেট র্যাপ, এপিআই ডটস, ওকে, এছাড়া অনেকগুলো কাজ করা যাবে, সবগুলো কাজ। তো আমরা এখান থেকে আজকে যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এআই জেনারেট র্যাপ সং। সো আমরা এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার সঙ্গে জাস্ট 1 2 3 4 চারটা স্টেপে আমাদের র্যাপ সংটা ক্রিয়েট হয়ে যাবে। তো র্যাপ সং তৈরি করার পূর্বে এখানে অনেকগুলো মিউজিক আছে। এখান থেকে আপনার যে মিউজিকটা নিতে চান সেটা নিতে পারবেন। সো এখান থেকে আমি নিচ্ছি হাই সং। এখানে ক্লিক করে আপনার চাইলে শুনে নিতে পারেন কোনটা আমরা কোন সাইজের কোন ধরনের র্যাপ সংটা। যেমন এটাতে যদি ক্লিক করেন দেখবেন একটা টোন আসবে, এই টোন নিতে চান নাকি অন্য কোনটা। তো আমরা এটাতে সিলেক্ট করতেছি হাই সানা, ওকে হাই। তারপর এখানে দেখতে পাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে টাইপ এ ডিটেলস ডিসক্রিপশন অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ইউর র্যাপ, অর্থাৎ এখানে আমাদের র্যাপ সম্পর্কে কিছু ডিটেলস দিব, ওকে। তো তার আগে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি। আমরা এই 4টা লাইন আমরা নিচ্ছি, জাস্ট এই 4টা লাইনের একটা সং আমরা এখানে লিখতে রাইট দ্য ইংলিশ র্যাপ সং। চ্যাট জিপিটি থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে এই সংগুলো দিছে। তো এখান থেকে আমি প্রথম 4 লাইনটা জাস্ট নিচ্ছি। আপনারা 4 লাইন করে এখান থেকে যেহেতু ফ্রি, সো আমরা কি করব 4 লাইন করে আমরা 3-4 টুকরে এটাতে মূলত দেখতে পাচ্ছেন 4 লাইন করে আপনারা এখান থেকে সং ক্রিয়েট করবেন। পরবর্তীতে কি করবেন, এই সবগুলো কোনো একটা, যেমন ধরুন ফিল্মোরা বা অন্যান্য এডিটর যে ভিডিও এডিটর আছে সেগুলোতে নিয়ে আপনারা সবগুলো একসঙ্গে করে নেবেন। তাতে করে আপনাদের একটা ফুল সং অর্থাৎ 10-12 লাইনের একটা লাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। যেহেতু ফ্রি, সো সেখান থেকে লিমিটেশন আছে। তো আমি এখানে জাস্ট 4 লাইন এখানে লিমিটেশন, সো আমরা 4 লাইনের জাস্ট কপি করব। এখানে আমরা ক্লিক করলাম, তারপর জেনারেট লিরিক্স, এটাতে আমরা ক্লিক করব। ওয়েট, এটা আমি লিরিক্স ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনি কী রকম গান চান সেটা যদি এখানে লিখেন তাহলে তারা নিচে থেকেই আপনাদেরকে লিরিক্স দিয়ে দেবে, ওকে। দেখতে পাচ্ছেন ভার্সন 1, ভার্সন 2, ওকে। তো আপনি ডাইরেক্ট লিরিক্স দিয়ে দিচ্ছি, চাইলে আপনার জাস্ট এখানে আইডিয়া দিতে পারেন। যেমন চ্যাট জিপিটি যেরকম বলছি আমি রাইট দ্য ইংলিশ র্যাপ লিরিক্স, সো সেটা লেখার সঙ্গে সঙ্গে তারা আমাকে কয়েকটা লিরিক্স দিয়ে দিছে। তো তদ্রূপভাবে আপনি এখানে কী টাইপের, যেমন ধরুন আমরা কী টাইপের র্যাপ সং আপনি লিখতে যাচ্ছেন সেটা আপনি ওনাকে ডিসক্রিপশন করবেন, তারা আপনাকে টাইটেল এবং লিরিক্স দিয়ে দেবে, ওকে। সো আমি এখান থেকে তো ঝামেলাতে যাচ্ছি না, সরাসরি লিরিক্স দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেওয়ার পরে লিরিক্স জেনারেট হওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন প্রচুর র্যাপার আছে। এখান থেকে আপনি কোন র্যাপার দ্বারা আপনার এই গানটা
র্যাপ সংটা গাওয়াতে চাচ্ছেন। সো এখান থেকে আমি TAG এই র্যাপার দ্বারা বা এটা দিয়ে আমরা চাচ্ছি, এটাতে ক্লিক করলাম এবং সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পান জেনারেট র্যাপ, এটাতে আমরা ক্লিক করে দিব। জাস্ট কয়েক সেকেন্ড নিবে, তারপর আবার চলে আসবে। ওকে, জেনারেট র্যাপ হয়ে গেছে। সো এখন মোটামুটি শেষ। তো আমাদের র্যাপ সঙ্গের প্রথম যে সাইটটা ছিল সেটা আপনারা একটু খেয়াল করবেন, UIM এইটা। ওকে, সো এখান থেকে আমরা আমাদের র্যাপটা রেডি হয়ে গেছে, এখান থেকে আমরা শুনে নিব। এতে র্যাপ সং ঠিকঠাক মতো হয়েছে কিনা না সেটা দেখার জন্য আপনার এই প্লে বাটনে ক্লিক করলে র্যাপ সংটা স্টার্ট হয়ে যাবে। শুনতে পারবেন না। তারপর আপনাদেরকে ডাউনলোড, আমি এই সংটা কি সংটা দিয়েছি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর শোনাচ্ছি। সো তারপর আপনার এই র্যাপ সংটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এটা ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে আমরা যে কাজটা করতে হবে, এখানে শেয়ার দ্য র্যাপ ক্লিক আছে, এখানে দেখতে পান ডাউনলোড একটা অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করব, রেন্ডিং হবে, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের র্যাপ সংটা আমি অলমোস্ট ডাউনলোড দিয়ে দিচ্ছি। তো কীভাবে আমার র্যাপ সংটা কেমন হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। দেখতে পারতেছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা এটা শুনে নিই। Yo, I'm stepping on the scene, call me lyrical fiend. I'm spitting rhymes so fresh like you've never seen. I'm the wordsmith, flipping lines with precedent. My flow so tight, it's a lyrical insist. আমি আপনাদের জাস্ট আমাদের ধারণা দিলাম এবং কিভাবে আপনার র্যাপ সং ক্রিয়েট করতে হবে, জাস্ট এই প্রসেসগুলো বলে দিছি। আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটি লাগিয়ে এটাকে আরও ভালো করতে পারবেন। এবং আপনারা চাইলে এটাকে ডাউনলোড করার পরে, যেমন ডাউনলোড হয়ে গেছে, এটাকে আপনি ভিডিও অর্থাৎ যে কোনো একটা কার্টুন ভিডিও এটাতে অ্যাড করে দিলেন এবং সেটা যদি আপনারা কপি পেস্ট অর্থাৎ কিছু কাটসাট করে একটু সামান্য যদি আপনার নর্মালি এডিট করে সেই ভিডিওটা ইউটিউব শর্টে হিসেবে ছাড়তে পারবেন। এবং শর্ট ভিডিওতে যদি ছাড়েন তাহলে হিউজ পরিমাণ ভিউ আসবে। আর আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, আপনারা যদি এটাতে কাজ করেন বা আগ্রহ ফিল করেন তাহলে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনার ইংলিশ বা জাপানি সং নিয়ে কাজ করবেন। কাজ করে হবেটা কি, আপনার যদি অল্প স্বল্প যদি আপনার ভিউ আসে তাহলে আপনার রেভিনিউটা অনেক বেশি আসবে। আপনি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করার থেকে আমি আপনাকে সাজেস্ট করব ইংলিশ র্যাপ সংগুলো নিয়ে কাজ করবেন, বা ইংলিশ যেগুলো র্যাপ সং বর্তমানে আছে বা আপনার এটা বিভিন্ন গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, সেই সব সং আপনারা নিতে পারেন। নিয়ে আপনি যে কাজটা করতে পারেন সেটা রিরাইট করে আবার আপনাকে ছোটো ছোটো পার্টে বিভক্ত করে সেটা দিয়ে আপনার এই ওয়েবসাইটের সাহায্যে র্যাপ সং ক্রিয়েট করতে পারবেন এবং সেই ভিডিওটা ইউটিউবে ছাড়বেন। তাহলে আপনাদের কোনো প্রকার কপিরাইট আসবে না, লিরিক্সও আসবে না, তাছাড়া মিউজিকও আসবে না। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন, কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।